হাওড়া স্টেশন ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, যেখানে 23টি প্ল্যাটফর্মে প্রতিদিন 600 থেকে 700টি ট্রেনে 10 লক্ষ যাত্রী যাতায়াত করে। বর্তমানে যেখানে হাওড়া স্টেশনটি অবস্থিত, সেখানে একসময় একটি অনাথ আশ্রম আর একটি গির্জা ছিল। কিন্তু কেন সেই অনাথ আশ্রম আর গির্জাকে ভেঙে হাওড়া স্টেশন তৈরি করা হলো? কেন হাওড়া স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মটা নেই? 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে লম্বা হাইওয়ের মতো রাস্তা কেন তৈরি করা হয়েছিল? আর কেনই বা হাওড়া স্টেশনের ট্রেনের টিকিট কাটতে হতো গঙ্গার ঘাট থেকে? চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজ এই ভিডিওর মাধ্যমে। 1851 সালের 22শে ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়, আর তার বেশ কিছুদিন পর 1854 সালে হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা করে ট্রেন। আর এই যাত্রায় ইতিহাস লিখে দেয়, শুরু হয় হাওড়া স্টেশনের পথ চলা। তবে আজ যে বিশাল লাল রঙের বিল্ডিংটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু তখন ছিল না। অষ্টদশ শতকের শেষ ভাগ আজ যেখানে বিশাল হাওড়া স্টেশন দাঁড়িয়ে রয়েছে, সেখানে তখন ছিল একটি অনাথ আশ্রম, মূলত রোমান ক্যাথলিক ছেলেমেয়েদের জন্য। আর এর সাথেই ছিল একটি গির্জা। একবার ওই অঞ্চলে মহামারী দেখা দিলে সেখানকার সমস্ত বাচ্চা ও মিশনারিরা কলকাতার দিকে চলে আসেন। এরপর ফাঁকা পড়ে থাকে জায়গাটি। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি ওই জায়গাটি কিনে নিয়ে সেখানে হাওড়া স্টেশন তৈরি করার পরিকল্পনা করে। ইংরেজরা ব্যবসার সুবিধার্থে কলকাতার সাথে দিল্লি বম্বের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্যই কলকাতাতে রেল স্টেশন তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করে। কিন্তু সমস্যা সাধল গঙ্গা নদী, তাই গঙ্গার ওপারে হাওড়াতেই রেল স্টেশনটি তৈরি করার কথা ভাবে ইংরেজরা। তবে তখন কিন্তু হাওড়া স্টেশন বলতে বিরাট কিছু ছিল না, এমনকি জংশন হিসাবেও ভাবা হয়নি হাওড়া স্টেশনকে। একটি মাত্র প্ল্যাটফর্ম আর লাল ইটের একতলা একটি বাড়ি, সেটিই ছিল হাওড়া স্টেশন। ভেতরে একটি ছোট জানলা ছিল, সেখান দিয়ে এই টিকিট সংগ্রহ করতে হতো। সেই সঙ্গে তৈরি হলো কয়েকটি টিনের ঘর, ওগুলোই ইঞ্জিন মেরামতের কারখানা। এই হলো প্রথম দিককার হাওড়া স্টেশনের রূপ। কিন্তু কলকাতার মানুষ হাওড়া স্টেশনে যেত কিভাবে? তখন যেহেতু কোনো ব্রিজ তৈরি হয়নি, তাই পারাপারের একমাত্র মাধ্যম ছিল গঙ্গা নদী। হাওড়া ব্রিজ তৈরি হয় 1874 সালে, কিন্তু তারও 20 বছর আগে হাওড়া স্টেশন তৈরি হয়েছিল। তাই কলকাতা থেকে হাওড়া স্টেশন যাওয়ার একমাত্র মাধ্যম ছিল গঙ্গা নদী। আজ যে স্ট্যান্ড রোড ধরে আমরা বাসে করে যাই, তার পাশেই ছিল আর্মেনিয়ান ঘাট। এই ঘাটেই ছিল রেলের টিকিট কাউন্টার। এখান থেকেই রেলের টিকিট কেটে রেল কোম্পানির লঞ্চে করে হাওড়া স্টেশনে পৌঁছতে হতো। এক্ষেত্রে লঞ্চের ভাড়াও ট্রেনের টিকিটের সাথেই ধরা থাকতো। 1854 সালের 15ই আগস্ট সাধারণ লোকজন আর সাংবাদিকদের ভিড়ে ছয়লাপ হয়ে গিয়েছিল আদি হাওড়া স্টেশন চত্বর। জীবনে প্রথমবারের মতো রেলগাড়ি চাপবার জন্য প্রায় 3000 মানুষ আবেদনপত্র জমা দিয়েছিলেন, যদিও তাদের মধ্যে মাত্র কয়েকশো মানুষই ট্রেনে চাপবার সুযোগ পেয়েছিলেন। হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন একদিকে 1 নম্বর থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম এবং অন্যদিকে 17 নম্বর থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম। তাহলে মাঝখানের 16 নম্বর প্ল্যাটফর্মটি কোথায় গেল? আসলে 16 নম্বর প্ল্যাটফর্মটি পণ্য পরিবহনের জন্য নির্ধারিত, এবং এই জন্য এর নাম হলো 0 মাইল। এই 0 মাইল প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আজ থেকে 170 বছর আগে হুগলির উদ্দেশ্যে চলেছিল পূর্ব ভারতের প্রথম রেলগাড়ি। হাওড়া স্টেশনের অবাক করার মতো আরেকটি বিষয় হলো 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে থাকা দীর্ঘ রাস্তাটি। বেশ আশ্চর্যের বিষয়, একটা স্টেশনের মাঝখানে কেন এমন একটা রাস্তা তৈরি করা হলো? আসলে ঠান্ডার দেশে থাকা ইংরেজ সাহেবরা কলকাতার গরমে বেশ হাঁপিয়ে উঠত, তাই ঠান্ডার সময় কলকাতায় রাজধানী ছিল, কিন্তু গরমকালে তাদের রাজধানী হিসেবে সিমলাকে চয়ন করেছিলেন। আর তাই গরমকাল আসতেই ইংরেজ বাবুরা বাক্স প্যাটরা গুছিয়ে সিমলার উদ্দেশ্যে হাওড়া স্টেশনে ছুটতেন। কিন্তু স্টেশনের বাইরে নেমে ট্রেন অবধি অত মালপত্র নিয়ে যাওয়াটা বেশ ঝামেলাপূর্ণ ব্যাপার। তাই ঠিক হলো স্টেশনের ভিতরেই রাস্তা বানানো হবে। 1866 সালে তৈরি করা হলো এই রাস্তা। এই রাস্তা দিয়েই ইংরেজ সাহেবদের গাড়ি এসে থামতো একেবারে তাদের ট্রেনের সামনে। ইংরেজরা ভারত ছাড়লেও তাদের তৈরি করা রাস্তা এখনো রয়ে গেছে। হাওড়া স্টেশনে যারা গেছেন তারা এই বড় ঘড়িটি দেখেননি এমনটা হতেই পারে না। 1926 সালে বসানো হয় এই বড় ঘড়িটিকে। পূর্ব রেলের নথি অনুযায়ী লন্ডনের জেন্টস কোম্পানি এই ঘড়িটি তৈরি করেছিল। প্রথমে এই ঘড়িটি ছিল দম দেওয়া ঘড়ি, তখন নিয়মিত এতে দম দিতে হতো। তবে 1976 সালে ঘড়িটিকে মেকানিক্যাল থেকে ইলেকট্রোমেকানিক্যালে রূপান্তরিত করা হয়। তারপর থেকে রিচার্জেবল ব্যাটারির সাহায্যেই ঘড়িটিকে চালু রাখা হয়েছে। 1874 সালে হাওড়া ব্রিজ তৈরি হওয়ার পর চাপ বাড়ে হাওড়া স্টেশনে। 1901 সালে ব্রিটিশ আর্কিটেক্ট হ্যালসে রিকার্ডো আজকের হাওড়া স্টেশনের বিল্ডিংটি ডিজাইন করেন, যা 1905 সালে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। তখন হাওড়া স্টেশনে ছিল 15টি প্ল্যাটফর্ম, কিন্তু 1992 সালে নিউ কমপ্লেক্স তৈরি হওয়ার পর প্ল্যাটফর্মের সংখ্যা দাঁড়ায় 19টি।
তারপর 2009 সালে আরও 4টি প্ল্যাটফর্ম অ্যাড করার পর হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা দাঁড়ায় 23টিতে। 1957 সালে পূর্ব ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন চলেছিল হাওড়া স্টেশন থেকে। আবার 1969 সালে দেশের প্রথম রাজধানী এক্সপ্রেসও দিল্লি থেকে হাওড়ায় পৌঁছেছিল। তবে আজ হাওড়া স্টেশনের সাথে জড়িয়ে গেছে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনের গর্ব। বর্তমানে হাওড়া মেট্রো স্টেশনটাই হলো দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন। হাওড়া স্টেশনের ইতিহাস সম্বন্ধে জানতে পেরে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও কোনো ইতিহাস বিজড়িত ভিডিওতে।